ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14 ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৃতদর্শী সাংবাদিক, শিল্পী, লেখক, শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সত্যশালীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মানুষকে তারা ভূমিকা রাখতে পারত, তাদেরকে তারা বেছে বেছে হত্যা করছে। কেন তারা হত্যা করল? একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে মেধার প্রয়োজন, যে চিন্তার প্রয়োজন, যে ক্রিয়েটিভিটির প্রয়োজন, যে ইনোভেশনের প্রয়োজন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল। ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা দিতে সাহায্য করেনি। তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে 1965 সালে তারা নির্মমভাবে পরাজয় বরণ করেছিল। তাদের জন্য পাকিস্তানি শাসকদের অত্যাচার, শোষণ, বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ, যা পাঁচটি গণবিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী 65 সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছে। তারা মনে করেছিল যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্য দ্বারা থাকে। নামে একটা দেশ হবে বাংলাদেশ, চারিদিকের সীমানা হবে 47 সেই সীমানা, আমাদের লাল সবুজ পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, দেখতে মনে হবে দেশটা স্বাধীন, কিন্তু তার অর্থনীতি, তার রাজনীতি, তার কূটনীতি, তার বৈদেশিক নীতি, তার ফরেন পলিসি সবকিছুই দিল্লি থেকে কন্ট্রোল করা। আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের